আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখতে দেখতে আমার সরিষাটা ফুল চলে আসছে। আসলে অনেকদিন কাজের ব্যস্ততার কারণে জমিতে আসা হয় নাই, তো হুট করে আজকে আসলাম। আসার পরে দেখতেছি যে সরিষাতে ফুল চলে আসছে। রিসেন্ট এই যে আলুর কাজের ব্যস্ততার জন্য সরিষার জমিতে আসা হয় নাই। তো আসার পরে দেখলাম যে সরিষাতে তো অনেক ফুল চলে আসছে। তো এটা আমি আগেও বলছিলাম, এটা আমার বাড়ি 14 সরিষা, এর জাতটা বিআইডিসি জাত, বাড়ি 14। তো আলহামদুলিল্লাহ সরিষা ভালোই হয়েছে, যেহেতু আঠাল মাটিতে, এটা খাড়া জমিতে আঠাল মাটি। তো এই সাইডে এক সাইডে একটু খারাপ হয়েছে গাছ, যেহেতু ওদিকে একটু বেশি পম ছিল, কাদা ছিল। আমার এখানে মাঠের ফার্স্ট, আমার এই যে মাঠটা আছে আশেপাশে যে মাঠগুলা, ফার্স্ট আমি বিনা সতুরে ধান ছিল, বিনা সতুরে ধান কেটে সরিষাটা লাগাইছিলাম। তখন মানুষের ধান কাটাই হয় না, কেউ আলু সরিষা কিছুই শুরু হয় না, আমি ফার্স্ট লাগাইছিলাম। তো গাছ আলহামদুলিল্লাহ ভালোই উঠছিল, কিন্তু ওই যে এক সাইড একটু কাদা ছিল, তো এই জন্য ওদিকে একটু গাছ কম উঠছে। তো আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ভালোই হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ যদি, আর সব থেকে বড় কথা যেটা, আল্লাহ যদি বরকত দেয় কিছু নয়, বরকত দিলে পরে আপনার যতটুকুনি হোক না কেন সেখান থেকেও ভালো কিছু সম্ভব আর কি। অর্ধেক মারবো না কি করবো। তারপরে আশা করতেছি ভালো ফলন হবে। আর এখানে তেমন কোনো ওষুধ স্প্রে করা হয় নাই। আর যখন পাতা ছোট ছিল, চারিদিকে ধান ছিল, তো পানি সহ দিনে 2 থেকে চারিদিকে ধান থাকার কারণ, যেহেতু সরষের গাছ উঠে গেছিলো, চারিদিকে ধানটা ছিল, মাঝখানে জমিটা ছিল, তো পাতা ফুটি ফুটি হয়েছিল পোকা। তো সেক্ষেত্রে তখন আমি এখানে ওই নাইট্রো একটা ওষুধ আসলো, ওষুধ ছিল নাইট্রো, 1 লিটার পানি, 16 লিটার পানিতে 1 কাপ ওষুধ দিয়েছিলাম। নাইট্রো যে বোতলটা আছে 100 মিলি, ওটার 1 কাপ দিয়েছিলাম স্প্রে করে, ওইটাতে 1 কাপ স্প্রে করেছিলাম। তারপরে এখনও কোনো ওষুধ দেওয়া, তারপরে একটা ভিটামিন স্প্রে করছিলাম স্কোয়ারের, তারপরে এখনও কিছু দেওয়া হয় নাই। স্কোয়ারের যে ভিটামিনটা, ওটার নাম হলো স্টার, ওইটা দিয়েছিলাম। আর তারপরে এখন তো সবেমাত্র ফুল হচ্ছে, এটা আমি আবার পরে দেখি ইনশাল্লাহ। ওষুধ যত ওই দিন নাইট্রোটা নিয়ে এসেছিলাম পোকার জন্য, তো যদি আপনার যে অনেকেই সরিষার শীতলা পোকা বলে, তো সেটা যদি এরকম শীতলা ধরে, তো সেক্ষেত্রে আমি ওই নাইট্রো আছে ওটাই দিতে পারবো। আর পচা মিনার জন্য হয়তো বা সিম কাটা শেষ হয়ে গেলে পচা মিনার যে কোনো ওষুধটা আমি স্প্রে করতে পারি। সেটা যদিও বা যখন স্প্রে করব অবশ্যই আপনাদেরকে বলবো যে আমি আসলে ওই পচা মিনার জন্য কী ওষুধ স্প্রে করতেছি। তবে সবথেকে ভালো হয় যেটা, সেটা হচ্ছে রোবরাল। ঠিক আছে, রোবলালটা সরিষার জন্য খুবই ভালো। আমি বিগত কয়েক বছর ধরে রোবলালটা দিয়ে আসছিলাম, খুবই ভালো কাজ করে, কোনো ওষুধের বন্ধ নেই, নেই। আপনারা স্প্রে করে দেখতে পারেন, কিন্তু খুবই ভালো, কিন্তু দামটা একটু ব্যয়বহুল, কিন্তু রোবলালটা অনেক ভালো আমার যতটুকু জানা মতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য, সবার জন্য ভালোবাসা রইল, ভালোবাসা।